ফ্রিজের মধ্যে কয়েকদিন থেকেই গাজরগুলো পড়ে আছে আর কিছুদিন থাকলে নষ্ট হয়ে যাবে, তাই আজকে এগুলো দিয়ে কিছু একটা বানিয়ে ফেলবো। কোন রেসিপি বানানো যায় সেটা ভাবতে ভাবতে পরে ঠিক করে ফেললাম। আজকে এই গাজরগুলো দিয়ে গাজরের হালুয়া বানাবো। গাজরের হালুয়া আজকের আগ পর্যন্ত আমার কখনো বানানো হয়নি এবং কখনো খাওয়াও হয়নি। আর আপনারাও কারা কারা এখন পর্যন্ত গাজরের হালুয়াটা খাননি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো হালুয়া বানানোর জন্য নিয়ে নেওয়া গাজরগুলো সুন্দর করে খোসা ছুলে এরপর এগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। তারপর গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে একদম কুচি কুচি করে নিয়েছি। তারপরে চুলার মধ্যে পাতিল বসিয়ে দিয়ে দিলাম তেল আর ঘি। এরপর গাজর কুচিগুলো দিয়ে সাথে এলাচের গুঁড়া দিয়ে এগুলোকে কয়েক মিনিটের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর এগুলো আবারও সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দিয়ে সুন্দর করে গাজরটাকে আবারও নেড়ে চেড়ে নিলাম। আর শেষে দিয়ে দিব কনডেন্স মিল্ক এবং আরো সাথে দিয়ে দিব হচ্ছে গুঁড়ো দুধ। যত গুড় তত মিষ্টি। হালুয়ার মজাটা অনেক বেশি করার জন্য আমি কিন্তু এখানে হালুয়ার মধ্যে অনেক রকম জিনিস দিয়ে দিছি। তো শেষে হালুয়ার মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি লবণ এবং আবারও দিয়ে দিলাম 2 চামচ ঘি। তো সুন্দর করে এগুলো নেড়ে চেড়ে নিয়ে হালুয়া রান্নাটা কমপ্লিট করলাম। এরপর চুলা থেকে নামিয়ে উপরে বাদাম দিয়ে সুন্দর করে এটাকে পরিবেশন করে নিলাম। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু মজার।